আমি পার্থপ্রতিম বাবু আপনার কাছে একদম শুরুতে আসছি। দেখুন, অনেকগুলো বিষয় আমি সকাল থেকে দেখছিলাম, স্টাডি করছিলাম। মানে একটা জায়গাতে দ্য বাক স্টপস হিয়ার বলে যে শব্দটা আছে, সেই বাকটা কোথায় গিয়ে থামবে, মানে কেউ তো দায়িত্ব নেবে। এই যে আপনার পাশে যারা বসে রয়েছে তারা হয়তো 4 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর পরে বেরিয়ে যাবে। তার পাশে যারা বসে রয়েছে তাদের অভিভাবক হিসেবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আসেই না তারা। অভ্র সেন যারা রাজনীতিবিদ, যাদবপুরের প্রাক্তনী, তারাও হয়তো চলে যাবে। আপনারা তো থাকবেন, আপনাদের দায়িত্ব কি বেশি বর্তায় না? না, দেখুন, প্রথম কথা নিশ্চয়ই দায়িত্ব সবার বর্তায়। এবং আপনারা জানেন কিনা জানি না, এবছর প্রথম বর্ষের ছাত্র ভর্তি শুরু হয়েছে গত সোমবার থেকে বিজ্ঞান বিভাগে। আমরা নিজেরা উদ্যোগ নিয়ে 4 জন শিক্ষকের নাম, ফোন নাম্বার আমরা তাদের ছাত্রদের হাতে ধরিয়ে দিয়েছি, যাতে প্রথম দিন থেকে কোনো সমস্যা হলে তারা যোগাযোগ করতে পারে। কিন্তু দুটো জিনিস বুঝতে হবে, আমরা পড়াশোনা, গবেষণা এই কাজটা করাই, তার সাথে বিভিন্ন ব্যাপারে অ্যাডমিনিস্ট্রেশনকে হেল্প করি। কিন্তু বিশ্ববিদ্যালয়ের যদি ডিসিপ্লিন ফেরাতে হয় তাহলে কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনকেই করতে হবে। স্যার, এই বায়োবিও অ্যাডমিনিস্ট্রেশন বিষয়টা কারা, মানে তাদেরকে আমি যোগাযোগ করব প্রতিদিন। প্রথম কথা হচ্ছে, নিশ্চয়ই বিশ্ববিদ্যালয়ের একটা স্ট্রাকচার আছে, উপাচার্য, সহ উপাচার্য, রেজিস্ট্রার। এর সাথে যেটা আছে, যেটা নিয়ে সবচেয়ে বড় সমস্যা, সেটা হচ্ছে ইসি, কোর্ট, কাউন্সিল। এখন যদি দেখেন যে ইসি, সেই ইসি অসম্পূর্ণ, তাতে না আছে কোনো ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ। গত 11 সাল থেকে বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতিতে শিক্ষকদের কোনো প্রতিনিধিকে যেতে দেওয়া হয়নি, যার ফলে বিশ্ববিদ্যালয়ের যে পরিচালন ব্যবস্থা, সেখানে না আছে কোনো শিক্ষক প্রতিনিধি, না আছে কোনো ছাত্র প্রতিনিধি, বা না আছে কোনো গবেষক প্রতিনিধি, না আছে কোনো কর্মচারীদের প্রতিনিধি। যার ফলে বিশ্ববিদ্যালয়ের যে পরিচালন ব্যবস্থা, তার মধ্যে বিশ্ববিদ্যালয়ের যে পার্ট, যারা স্টেক হোল্ডার, তাদেরকে দূরে সরিয়ে রাখা হয়েছে। এইটা সবচেয়ে বড় প্রবলেম। এটা কিভাবে হবে? মানে ছাত্ররা যদি আন্দোলন করে আপনারা বলবেন ঘেরাও করছে, ছাত্ররা যদি ঘেরাও করে তখন আপনারা বলবেন জঙ্গিপনা হচ্ছে। আমি আজকে ছাত্রদেরকে একদম কর্নারে সরিয়ে দিয়ে একদম স্ট্রেট যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ, যারা পেড স্টাফ, যারা পেড এমপ্লয়ি, যারা সরকারি বা বেসরকারি জায়গা থেকে বহু ফান্ড পান, কিছু ফান্ড আটকে যায়, তাই নিয়ে চিঠি চাপাটি আপনারাই করতে পারেন, তাদের তো দায়িত্ব। স্যার, কি আপনারা এই প্রেশারটা কেন তৈরি করছেন না? মানে একটা করে মৃত্যু, একটা করে মিডিয়া কভারেজ হবে এবং তারপর আবার আমরা নড়ে চড়ে বসবো কিছুদিনের জন্য। যাদবপুর তো যাদবপুরেই আছে। প্রথম কথা আবার বলছি, একটা জায়গাতেই আসি, শিক্ষকদের প্রাথমিক দায়িত্বটা পালন করছে কিনা সেটা আপনাদের দেখতে হবে। সেটা দেখবেন, আমাদের প্রাথমিক দায়িত্ব হচ্ছে পড়ানো, গবেষণা করানো। কিন্তু আবার বলছি যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদের হাতে নেই, আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে শত হস্তে দূরে, এবং যেটুকু সুযোগ ছিল সেটুকুও বহুদিন আগে হচ্ছে আমাদের সেই জায়গা থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে। যার ফলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে আমাদের এখন কোনো বক্তব্যই নেই। আমরা বাইরে থেকে সাপোর্ট করতে পারি, বাইরে থেকে আমাদের দায়িত্ব পালন করতে পারি, তার থেকে বেশি কিছু করার মতো জায়গাতেই আমরা নেই। বেশ আমি আপনাদের প্রত্যেককে একটু থামাচ্ছি, কারণ এই মুহূর্তে আমার সাথে আমি যেহেতু আইনগতভাবে বারণ করা হয়েছিল, মৃত যে স্বপ্ন চুরমার হয়ে যায়, তার বাবা এই মুহূর্তে নদিয়া জেলা থেকে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন। আমি নাম বলতে অক্ষম, কিন্তু আপনাকে প্রণাম জানাই কলকাতার এই স্টুডিও থেকে। প্রথমত বলুন, 1 বছর হতে চললো, আপনারাও যারা স্টুডিওতে উপস্থিত আছেন প্রত্যেককে প্রণাম জানাই, এবং যারা এই অনুষ্ঠান শুনছেন তাদেরও প্রত্যেককে আমি প্রণাম জানাই। 9ই আগস্ট মেসমশাই যে স্বপ্ন চুরমার হয়েছিল, সর্বনাশ হয়েছিল আপনার পরিবারের, 1 বছর হতে চললো। কেন বলছেন কেউ কথা রাখেনি, কোনো ধরনের বিচার পাননি? না, বিচার পাননি আমি এটা কখনোই বলবো না। আমি সবসময় আশা রাখি বিচার ব্যবস্থার উপরে, যে বিচার আমি পাবই। বিচার ব্যবস্থার উপরে আমার সম্পূর্ণ আশা ভরসা আছে। কারণ এইটার উপর যদি আমি আশা ভরসা না রাখি, তাহলে আমার তো ভরসার জায়গা নেই। আমার বিচার ব্যবস্থার উপর সম্পূর্ণ আস্থা আছে। কিন্তু যাদবপুরের কে আমার সন্তানকে যাদবপুর বিশ্ববিদ্যালয় আমার বুক থেকে কেড়ে নিল। কেন কেড়ে নিল? তাদের নানান ত্রুটি আছে, বিচ্যুতি আছে, গাফিলতি আছে। কেন তারা আমার সন্তানকে ভর্তি করার আগে ওখানে ব্যানার ফেস্টুন টানালো না যে আমাদের এই বিশ্ববিদ্যালয় চরম অরাজকতার বিশ্ববিদ্যালয়, আমাদের এই বিশ্ববিদ্যালয় বর্বরতার বিশ্ববিদ্যালয়, এখানে মেধাবী ছাত্রদের ধ্বংস করা হয়, এখানে না আছে পৃথিবীর ভিতরে দুর্নীতিযুক্ত এমন কোনো কাজ নেই যে না আছে, এখানে হয়। সুতরাং এই বিশ্ববিদ্যালয় থেকে সদর তুলে রাখো। কেন এইসব অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হলো না? কেন এরকম বলা হলো না যে এই বিশ্ববিদ্যালয়ে কোনো নবাগত ছাত্র যেন ভর্তি হয় না? এই বিশ্ববিদ্যালয়ের
হোস্টেলে ক্যাম্পাসে রাক্ষস খোকস বাস করে এই বিশ্ববিদ্যালয়ের হোস্টেলগুলোতে পশুর থেকে অধম বাঘ সিংহ থেকে অধম নরখাদক নরপশুরা বাস করে, তাদের আমরা সবসময় এনে ওখানে লালিত পালিত করি এবং নবাগত ছাত্রদের রক্ত পান করার জন্য তাদের রাখা হয়েছে, বাপ মার কোল খালি করার জন্য তাদের পোষা হচ্ছে। এদের মাথার উপর শিক্ষকদের হাত আছে, যাদবপুরের প্রশাসনের একটা হাত আছে। কোথায় ডিও স্টুডেন্ট রজত রায়? আমার ছেলেটার মৃত্যু রোধ করতে পারতো না? কোথায় হোস্টেল সুপার? আমি বুঝতে পারছি এক্সিকিউটিভ কাউন্সিল হোস্টেলের ইজারা কাকে দিয়েছে? এক্সিকিউটিভ কাউন্সিল থেকে মেশামশাই যদি একটু শান্ত হয়ে বলেন, এক্সিকিউটিভ কাউন্সিল থেকে আপনি কেন বলছেন যে মানে কি হয়েছে এক্সিকিউটিভ কাউন্সিলের ক্ষেত্রে? এক্সিকিউটিভ কাউন্সিল এর সবকিছু এখন শুনছি যে এক্সিকিউটিভ কাউন্সিল এর সবকিছু আজকে এক বছর কটা মিটিং করেছে তারা। আজকে যেসব ছাত্রগুলো ইন্টারনাল তদন্তে যাদের নাম উঠেছে অপরাধী, যারা অপরাধ করেছে, আমার সবগুলোকে রক্ত পান করেছে, তার শব্দ চিরদিনের মতো মিলিয়ে দিয়েছে, সেই রাক্ষস খোকসরা এখনো ক্যাম্পাসে ঘুরে বেড়াচ্ছে। ওখানে মিলিটারি প্রশাসন চালিয়ে দেওয়া উচিত, কিন্তু গ্রেপ্তার তো হয়েছে। যারা কর্তৃপক্ষ আছে তাদের ক্যাম্পাসে ফাঁসি দেওয়া উচিত। স্বপ্ন অধিকার মৃত্যুর দায় আজকে কর্তৃপক্ষেরও চরম আছে। মেশামশাই আপনি জানেন নিশ্চয়ই যে আজকেও এরকম একটি ঘটনা আলোড়ন ফেলেছে। পুরুলিয়ার একটি ছেলে, সে মারধর খেয়েছে বলে তার পরিবার অভিযোগ করছে। ল্যাপটপ চুরির দায় তাকে ঘিরে ধরে যেভাবে র্যাগিং করা হয়েছে অনেকে বলছেন। ল্যাপটপ চুরি যদি করে থাকে তার জন্য তদন্ত আছে, তার জন্য অনেক কিছুই আছে, কিন্তু তাকে 70 জন ঘিরে ধরে তার জীবন নাশ করবে, তার বাবার কোল খালি করার চেষ্টা করবে, এত বড় দাদাগিরি বজ্জালি কেন সহ্য করে যাদবপুর কর্তৃপক্ষ? যাদবপুর কর্তৃপক্ষের উৎসাহিতে এইসব হয়। মেশামশাই আপনি একটু থাকুন, এখানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা রয়েছেন, শিক্ষকেরা রয়েছেন, আপনি একটু থাকুন। আমি একদম আরো